নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর সামনে এবং রুদ্ধদ্বার অনুশীলন কিন্তু চলছে মোহনবাগান সুপার জায়েন্টের। আপনারা জানেন আগামী পরশুদিন অর্থাৎ 11 এপ্রিল বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে শ্রী কান্তিরাওয়া স্টেডিয়ামে কিন্তু খেলতে নামবে মোহনবাগান এবং এই ম্যাচটা মোহনবাগানের জন্য অত্যন্ত বলা যায় গুরুত্বপূর্ণ ম্যাচ, মাস্ট উইন ম্যাচ। কারণ এই ম্যাচটা জিতলে কিন্তু লিগ শিল্ডের দৌড়ে বজায় রাখবে মোহনবাগান। কারণ মুম্বাই সিটি তারা কিন্তু ইতিমধ্যেই 47 পয়েন্ট নিয়ে একদম শীর্ষে রয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানকে পয়েন্ট পেতে হবে, তবে কিন্তু পয়েন্টের ব্যবধান কমবে, 2 পয়েন্টের ব্যবধানে হয়তো চলে আসবে মোহনবাগান। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে অনুশীলন করছে মোহনবাগান। কালকে সকালে শেষ অনুশীলন করে তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে এবং যেটা আমরা দেখতে পেলাম যে আন্তোনিও লোপেস হাবাস তিনি কিন্তু আজকেও অনুশীলনে নেই। তার সহকারী ম্যানুয়েল পেরেস এদিন সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দিয়েছিলেন যে হাবাসে এখনও পুরোপুরি ফিট হননি অনুশীলনে আসার জন্য এবং দ্রুত সুস্থ হচ্ছেন বটে, কিন্তু এখনই তার শারীরিক অবস্থা এখন অবধি ভালো হয়নি। অন্যদিকে সাহাল আব্দুল সামাদ তিনি বেঙ্গালুরু যাচ্ছেন না, সেটা আগেই জানিয়েছিলেন ম্যানুয়েল পেরেস এবং সেই মতো কিন্তু প্রস্তুতি হলো আজকে মোহনবাগানের। অন্যদিকে দেখতে পেলাম কিয়ান নাসিরি তিনি কিন্তু দলের সাথে কয়েকদিন আগে অনুশীলনে যোগ দিয়েছেন এবং আজকে অনুশীলনে তিনি বেশ চনমনে লাগছিল তাকে। এবং গোটা দলের কথা বলতে গেলে আজকে সিচুয়েশন প্র্যাকটিস থেকে শুরু করে সেট পিস এবং 2 দলে ভাগ করে খেলানো সমস্ত কিছু আজকে করিয়েছেন ম্যানুয়েল পেরেস এবং তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ম্যাচটা কতটা কঠিন। কারণ বেঙ্গালুরু এফসি তারা ইতিমধ্যে সুপার 6-এর দৌড় থেকে ছিটকে গিয়েছে বটে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে হেরে তারা কিন্তু একটা মোটিভেশন নিয়ে থাকবে যে লাস্ট ম্যাচে ঘরের মাঠে সাপোর্টারদের সামনে একটা জয় পাওয়ার। তো সুতরাং বেঙ্গালুরুর কাছে এটা সম্মানের লড়াই, মোহনবাগানের কাছে কিন্তু এইটা লড়াইটা হচ্ছে কিন্তু লিগ শিল্ড জেতার। এবং এই জায়গায় দাঁড়িয়ে পচা শামুকে যাতে পা না কাটে তার জন্য কিন্তু মোহনবাগান তাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখছে না, তাই জন্য কিন্তু চনমনে অনুশীলন সারছে মোহনবাগান। আমাদের জন্য যে প্রথম 15 মিনিট বরাদ্দ ছিল সেখানে মূলত শারীরিক কসরত করতে দেখা গিয়েছে হেক্টর ইউস্তে, ব্রেন্ডন হ্যামিল, সুভাশিস বসুদের, দিমিত্রি কামিংস এবং সাদিকু 3 ফরওয়ার্ডকেই যথেষ্ট চনমনে লেগেছে। অন্যদিকে লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিস রায়, আনোয়ার আলী প্রত্যেকে কিন্তু নিজেদের শেয়ারটা দেওয়ার জন্য মরিয়া। তো চলুন দেখে নিই আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।